আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম একটা জরি নিয়ে আসলাম জরি। এই জরিটা আমি আজকে একজনের কাছে পাঠাবো। তো এই জরিটা পাঠানোর একটা উদ্দেশ্য আছে। তো আমাকে সে বলছিল, প্রথমে ফোন দিয়ে বলছিল যে ভাই, আমি তো অনেক কবিরাজের কাছে গেছি, সবাই খালি ধোকা দেয়, টাকা পয়সা নিয়ে পরে ব্লক টলক করে দেয়, কাজ তো করে দেয় না। এর আগে কয়েকজনের কাছ থেকে জরি নিছি। এরা জরি কি যে জরি দেয় কে জানে, খাওয়াইলে কোনো কাজই করে না, কাজ করে না। তো এখন আমি আপনার ভিডিও দেখছি, তো আপনার ভিডিও থেকে দেখে আমার বিশ্বাস হয়েছে, তো আমি আপনার কাছ থেকে জরি নিতে চাই। তো তখন কথাবার্তার মধ্যে বললো যে ভাই, আমি টাকা পয়সা আগে দিব না, যদি আপনার জরি সত্য হয়ে থাকে তাহলে প্রথমত আপনি অল্প পরিমাণ আমাকে একটু দেন, দিয়ে আমি নমুনা দেখব। জরিটা খাওয়ানোর পরে যদি নমুনা পাই তাহলে আপনি যত টাকা চাইছেন আমি তত টাকায় আপনাকে দিব, এর আগে আমি 1 টাকাও দিতে পারবো না। তো সে আমার জরির প্রমাণ চাইছে, সেজন্য করে আজকে আমি কি করতেছি দেখেন, এই জরিটাকে বানানো হয়েছে এবং এই জরিটা আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব। কিন্তু এই জরিটা, হ্যাঁ, ক্ষতি করার জন্য করে যে সিস্টেম শিখাই দেবো তা না। অল্প পরিমাণ একটুখানি জরিটা আমি খালি একটু পরীক্ষার ক্ষেত্রে আমি দিব, যে পরীক্ষাটা করে দেখো, পরীক্ষায় যদি রেজাল্ট পায় তাহলে সে বলছে যে আমাকে টাকা পয়সা দিবে এবং কাজ করায় নেবে আমার কাছ থেকে। তো সেজন্য করে আজকের এই জরিটা আমি পাঠিয়ে দেবো তার কাছে। কিন্তু এটা কিন্তু এটা যে আমাকে কুরিয়ার খরচ দিছে 150 টাকা, মানে 150 টাকা আমাকে কুরিয়ার খরচ দিছে শুধুমাত্র। কুরিয়ারে যে পাঠাবো মালটা, এটারই খরচ শুধুমাত্র দিছে, এর এর থেকে 1 টাকাও আমাকে বেশি দেয় নাই। তো আমার বেশি দরকার নাই, সে যদি প্রমাণ পায়, প্রমাণ পাওয়ার পরে তার যদি জবান ঠিক থাকে তাহলে সে আমাকে অবশ্যই প্রমাণ পাওয়ার পরে আমাকে কাজটা দিবে এবং টাকা পয়সা দিবে। আর যদি প্রমাণ না পায় তাহলে তো আর কোনো চাওয়া পাওয়া নাই। কিন্তু আমার জরি কোনো দিন মিস হয় নাই, মিস হবেও না। আমি অনেকজনকে আগে দিয়েছি, সবাই রেজাল্ট দিছে, সবাই কইছে ভালো ভালো। তো সেই জরিটা আজকে আমি পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে। যদি কারো এরকম জরি টরি লাগে তো আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন, যে কোনো ধরনের জরি। এগুলো আমি নিজে বানাই। এগুলো বানাইতে অনেক কিছু প্রয়োজন আছে, অনেক কিছু। এই যে যেটা আমি ওনাকে দিব এইটাই আমার ফাও, এখানে আমার 1 টাকাও স্বার্থ নেই। কিন্তু কি করবো, এখন পরীক্ষা চাই, পরীক্ষার জন্য করে এখন দিতে হয়, উপায় নেই। তাও দিতাম না, সে জবান দিছে যদি কাজ হয় তাহলে আমি আপনার কাছ থেকে কাজ করে নেব, আপনার যত টাকা বলছেন তত টাকাই আমি আপনাকে দিব যদি কাজ হয়। সেজন্য করে এটা দিতেছি দেখেন। আবার অনেকেই আমার কাছে ফোন করে বলে যে ভাই, বিনা পয়সায় কাজ। হ্যাঁ, মানে বান নাকান ঝাপান বশীকরণ বিচ্ছেদ, স্বামী স্ত্রী মিল মহব্বত, বউ চলে গেছে বউ আনা, পরকিয়া কইরা, হ্যাঁ, স্বামী ফালায় থেকে গেছে গা, এখন আর বিয়ে করতে চায় না, এরকম কাজ আমার কাছে দেয়, বলে যে কাজ হবে পরে টাকা দেবো। তো যারা কাজের পর টাকা দিতে চান তারা আমার কাছে ভুল করেও ফোন দেবেন না, ভুল করেও না। আমি ওসব কাজ করি না ভাই। নিজের খায়া আপনার কাজ করার আমার কোনো প্রশ্নই আসে না। কাজ করলাম না তাতে কি আমার পেটে কি ভাত যাবে না নাকি? তো তারা আমার কাছে ফোন দিবেন না। আর অন্তত পক্ষে, হ্যাঁ, আমি সেগুলো কাজ করি যারা অর্ধেক আগে দেয় অর্ধেক কাজের পরে দেয়, আমি সেগুলো কাজ করে দিই। বিনা পয়সায় কোনো কাজ আমি করি না, এটা মনে রাখবেন। আর ভুল করেও কেউ এটার জন্য আমাকে ফোন দেবেন না। আবার অনেকেই বলতেছে চান্ডালের হার নিবে, জারুজের হার নিবে, এটা নিবে এটা নিবে, যখন থাকে তখন কেউ নেয় না, আর যখন না থাকে তখন ঠিকই চায়। হ্যাঁ, আবার বলে কি যে ভাই, আগে মাল হাতে পাবো পরে টাকা দেবো। তো তারাও আমার কাছে ভুল করেও ফোন দিবেন না। আমি টাকা ছাড়া কোনো মালই পাঠাই না। আমার ভিডিওতে হাজার হাজার প্রমাণ দেওয়া আছে যে আমি মাল পাঠাই কি না পাঠাই। আপনি প্রমাণ দেখে কাজ করবেন। এই যে আজকে আমি দুইটা কিবা ফটো তুলে দিতেছি দেখেন, স্ক্রিনে ফটো দিব। হ্যাঁ, এগুলো মাল আমি পাঠাইছি। এই যে হারুত মারুতের যে বইটা আছে বা খাতাটা আছে, ডায়েরিটা আছে, এটার যে পাঠাইছি এটারও প্রুফ ওখানে আছে। যারও চান্টালিগুলো যে পাঠাইছি এগুলারও প্রুফ আমি ওখানে দিয়ে দিতেছি স্ক্রিনের ভিতরে দেখেন। কুরিয়ার সার্ভিস থেকে যে নোটগুলা দেয়, হ্যাঁ, মাল দেওয়ার পরে ওনারা যে একটা নোটিশ দেয়, এই নোটিশটা আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, আর তাছাড়াও আমি অসংখ্য প্রমাণ দেখাইছি ভাই। এতেও যদি বিশ্বাস না হয় তাহলে আমার কাছ থেকে মাল নেওয়ার দরকার নাই, আমি বিনা পয়সা কোনো মাল ছাড়ি না। কেননা অনেক কবিরাজরা আমার কাছ থেকে মাল নিয়ে পরে হচ্ছে টাকা পয়সা দিতে চায় না, মাল হাতে পাওয়ার পরে শেষ,
অনেকেই বলে যে হোম ডেলিভারি আমি দিতে পারি না ভাই। হোম ডেলিভারি আমার এখানে ওই সিস্টেম নেই। আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই, এবং সুন্দরবন যে এই যে দুই একটা বস্তুর জন্য, এই যেমন আজকে যেটা পাঠাবো এটার জন্য ওনারা ওখানে যে কোনো টাকা নেবে না, এখান থেকে আমাকে টাকা দিয়ে পূর্ণ করে দিতে হয়। ওগুলা নেয় কার্টুন বস্তা, এগুলা যদি হয় তাহলে ওনারা ওই জায়গায় যায় টাকা নিয়ে তারপরে মাল দেয়। কিন্তু এই ছোটোখাটো জিনিসের জন্য ওখানে যায় টাকা পয়সা নেয় না। আর না নিলে আমি কি জোর করে নোয়াবো নাকি? আপনারা বুঝেন না বিষয়টা। আন্তাজি ফোন করে খালি বলেন যে ভাই মাল পাঠাবেন তারপরে টাকা দেবো, তো তারা ভুল করে ফোন দিবেন না। তো যাই হোক, আমি মালটা প্যাকেট করি। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। যদি কারো কোনো কিছু প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।